সালাম প্রবাদ নীতি নামে একটি সার্বভৌমত্ব সংগঠন, এটা কাদের মদতপুষ্ট সরকার এটাকে তৈরি করেছে। তারা কিভাবে দাবি তুলল সেই গ্রাফিতিটা বাদ দেওয়ার জন্য, আর দাবি তোলার সাথে সাথে আমাদের ট্যাক্সি বোর্ডের কর্মকর্তারা সেই গ্রাফিতি বাদ দিয়েছে। অর্থাৎ আদিবাসীর যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে দৃঢ়তরে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে বর্তমান ইউনিট সরকার। বন্ধুরা আমার, এই ব্যাপারে যখন আমাদের আদিবাসী তরুণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মসজিদে গেল, সেখানে তাদের উপর এই সভ্রান্তি নামে যারা সন্ত্রাসী, তারা তাদের উপর আক্রমণ করলো। আমাদের পুলিশ ভাইরা, আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। গত বিপ্লবের মধ্য থেকে আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছেন। আমাদের তরুণ ছাত্র ছাত্রীদের উপর এই যে সভ্রান্তিদের সন্ত্রাসীরা আক্রমণ করলো, তাদের উপর লাঠি পেটা করলো এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটাতে অপমান করলো। সেই ব্যাপারে আপনারা কোনো ভূমিকা রাখেন নাই, কোনো মামলা করেন নাই। তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা হলো না? চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো। চিন্ময় কোনো পতাকা বহন করে নাই, চিন্ময় কোনো পতাকা তুলে নাই। যারা তুলেছিল সেটা বাংলাদেশের পতাকা না, অথচ আপনি বললেন চিন্ময় পতাকা অবমাননা করেছেন, এই জন্য রাষ্ট্রদ্রোহ। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। আর যারা খোদ রাজধানীতে লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটার দিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর হামলা করলো, রক্তাক্ত করলো, তাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নাই। সুতরাং এখানে বৈষম্য চলছে। আপনারা এই সমস্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছেন আমাদের তরুণ ভাইদেরকে রক্তাক্ত করার জন্য। এটা আমরা মানতে পারি না। ইউনূস সাহেব, আপনি দুঃখ প্রকাশ করেছেন, আপনি বলেছেন এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। আপনি দুইজনকে গ্রেপ্তার করেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু অবিলম্বে আপনি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সবকটি মাস্তান্ডা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। এরপরে দেখেন, গতকাল আমাদের তরুণ ছাত্ররা, আমাদের যুবকরা আবার যখন মিছিল করে এই প্রেস ক্লাবের এখানে আসলো, তার উপর পুলিশ আপনি কামাতানে গ্যাস দিয়েছেন, জল কামান লাগিয়েছেন, লাঠি পেটা করেছেন। কেন? কি অন্যায় তারা করেছে? আপনার পেট্রোল বাহিনীকে আবার ব্যবহার করেছেন। ইউনূস সাহেব, আপনি আপনার স্বার্থে পুলিশকে আমার আদিবাসী ভাই বোন সহ যুবক তরুণদের উপর হামলা চালিয়েছেন। এই হামলা অত্যন্ত পরিকল্পিত। গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন। সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো আপনাকেও বিদায় নিতে হবে। বাংলাদেশে কেউ বাড়াবাড়ি করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না। তাই আসুন